প্রথম যখন এই মসজিদে আমি ঢুকি ওই দিন আমি সুদ নিয়ে আলোচনা করেছি। ইসলামিক মাইন্ডের যারা, তারা তো সুদ পছন্দ করেন না, সুদ নাই বললেও চলে। এই সুদের আলোচনা করে আমি আমার রুমে যাব, এই সময় আমার সভাপতি ডেকে বলল যে আপনি নতুন আজকে কেবল জয়েন করলেন, আমি সুদ খাই এ কথা আপনার কাছে বলে দিয়েছে কিটা? আসলে কি ও সভাপতি সুদ খাওয়া দেখেও আলোচনা করেছে? না, ও প্রথম একটা যশোরের শহরের ভিতরে একটা মসজিদ, ভালো একটা মসজিদ, আজকে আলোচনা কেবল শুরু করেছি, সুদ নেই করি, আর একদিন পর্দা নিয়ে আরেকদিন নামাজ নেই, এইভাবে ও নিয়ে গেল গা। ওই দিনকে সভাপতির সাথে খুব কথা কাটাকাটি হয়ে গেল। এখন চিন্তা করলো যে এইভাবে আর কি করা যাবে না, সুদের আলোচনা আর করা যাবে না। পরের সপ্তাহে পর্দা নিয়ে আলোচনা করেছে, একেবারে বেশ কয়টা হাদিস দিয়ে, কয়টা কোরআনের আয়াত দিয়ে, কয়টা মানে গল্প দিয়ে সুন্দর এক আলোচনা করেছে। কেশিয়ার সাহেব পথের মাঝে ধরে কয় যে বেতন কি অন্য লোক দেবে? বেতন তো আমার হাত দিয়েই যাবে। এটা আপনার হাত দিয়েই তো আসবে, আপনি কেশিয়ার না। ওই যে আমার বউ যে মার্কেটে যায়, এটা আপনার কাছে বলেছে কিনা? ওই যে আমি তো আস্তাগফিরুল্লাহ, আমি তো জানি না যে আপনার বউ মার্কেটে যায়, বাজার টাজারে যায়, আমি তো জানি না। আমি একদম কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। ওই যে না, আমার বউ মার্কেটে যায়, এই কথা কেউ কয়ে দিয়েছে আপনার কাছে, সেই জন্য আপনি আজকে এই ওয়াজ ধরেছেন। বললো যে না, তাহলে তো এই পর্দার ওয়াজও চলছে না। লাস্টের সপ্তাহে, তৃতীয় সপ্তাহে চিন্তা করলে যে জমি ফাঁকি দেওয়ার ব্যাপারে একটা আলোচনা করি, জমি ফাঁকি দেওয়ার ব্যাপারে একটা আলোচনা করি, একটা ওয়াজ করি। তো তৃতীয় সপ্তাহে জমি ফাঁকি দেওয়া নিয়ে, বেশ আইল কাটা নিয়ে খুব সুন্দর একটা মডিফাই করে একটা আলোচনা করেছে। সেক্রেটারি সাহেব বলছে পথের মাঝখানে, ইমাম সাহেব মনে করছিলাম যে আপনার রাখবো, কিন্তু আপনার রাখা হবে না। দেখানো আমি যে আমার বোনের জমি লেখে নিছি, এটা আপনার কাছে কইল কিরা? আপনি প্রথম দিন এসে সভাপতির নাইলেন, দ্বিতীয় দিন কেশিয়ার, আর আজকে আমার কাটি দিতে ছাড়লেন না। তখন আমার বন্ধু বলল যে এমন কোনো দিন নেই যে আলোচনা শুরু করলি এমন কোনো আয়াত নেই যে এই একটা আলোচনা, এই একটা আয়াতের ব্যাখ্যা অমুকের গায়ে না লাগছে। যে কোনো এক লোকের গায়ে লাগেই একজনের গায়ে, যে কোনো এক লোকের গায়ে লাগে। আমি এর সাথে একটা ছোট মজার গল্প, আমার এখানকার গল্প করি, আপনারা বুঝবেন, বুঝে যাবেন। আমি একদিন আলোচনা করছিলাম এই জায়গাতে যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুনা ওয়াইজা। মানুষের মধ্যে এমন কিছু ক্যাটাগরির মানুষ আছে যারা ওজনে পণ্য দেওয়ার সময় কম দেয়, আর নিজে যখন নেয় তখন বেশি নেয়। এই কথাটা বলার সাথে সাথে আমার মুখ দিয়ে, আবার যে কোনো কায়দায় উদাহরণ দিতে গিয়ে আমার মুখ দিয়ে চলে আসছে। ধরেন আপনি পেঁপে বেচলেন, গাছে পেঁপে ধরে, পেঁপে বেচলেন। ওই সময় বিখ্যাত এক পেঁপে ব্যবসায়ী ছিল, আড়ুবাগারের কাছে আমার ধরল, এই মসজিদ ছাড়ি যায় আমার ধরল, ওই এত কথা তুই পেঁপের উদাহরণ দিলে কি করতে? আমি বলছি কাকা আর কসম আল্লাহর কসম, আমি পেঁপোজ ব্যবসা যে তুই করিস এই টার্গেটে কিন্তু আমি কথা বলিনি, আমার মুখে পেঁপের কথা চলে এসে তাই বলে দিছি। তা আমি তোর সমস্যা কি? আমি বলছি যে তোর সমস্যা কি? কয় যে তুই যখন পেঁপের কথা বললি তখন সব লোক আমার দিকে তাকাচ্ছিল। ভেজাল। এর কিছুদিন পরে লোকটা এখন এলাকাতে নেই, বিদেশ চলে গেছে। আমি কয়েকবার তাকে রিকোয়েস্ট করে বললাম যে আপনি মসজিদে আসেন, ইয়াং তো মসজিদে আসলো। আসার পরে আল্লাহর কি মসজিদ, ওই দিন শুক্রবারে আলোচনায় আমার মুখ দিয়ে গাজার ওয়াজ বেরিয়েছে। এক কসম আমি ওর লক্ষ্যও করিনি, ওর দেখিও নি, ও সে কোন জায়গায় বসে আছে তাও জানি না। ওরে আমি বলেছি যে মসজিদে আয়, নামাজ পড়া ধরে, কিন্তু ও যে এসেছে মসজিদে এসেছে এটা আমি জানি না। গাজার ওয়াজ করেছি, মনে করেন গাজার ওয়াজ হয়ে গেছে, গাজার ওয়াজ করেছি। পরের শুক্রবারে আমার পলাশের দোকানের পিছনে ধরে পাচ্ছে, মসজিদে যা যেতাম তাও যাব না। বললাম যে মসজিদে যাওয়াতে কি হইল? ওই যে যেই গেলাম আর সেই গাজার ওয়াজ করলে। তো আমি বলছি গাজার ওয়াজ করলাম তো সমস্যা কি? কই তুমি যখন গাজার ওয়াজ করলে সব লোক আমার দিকে তাকাইল। ঝামেলা আছে বুঝছেন। বাংলাদেশে
আপনি এমন কোনো আয়াত নেই যে আয়াতের আলোচনা ধরলে কারণ না কারণ নিয়ে ছুটবে না, কারণ না কারোর গায়ে বাঁধবে। যখনই গায়ে বাঁধবে